এছাড়া বর্ষা শুরুর আগেই দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। ঝালকাঠির সুগন্ধা বিষখালী নদীর তীব্র ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে দিয়াকুলের শতাধিক পরিবার। ফেনীতে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এদিকে বাঁধ না থাকায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং রাজনগরে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ভয়াবহ ভাঙনে চোখের পলকে নদীতে বিলীন হচ্ছে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি ও দেউরি গ্রাম। ভেঙে গিয়েছে দিয়াকুলের বন্যা রক্ষার ৩ কিলোমিটার বাঁধ। এতে আতঙ্কার চরম দুর্ভোগে নদী তীরের বাসিন্দারা। প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন আর জলোচ্ছ্বাসে জেলার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ভাঙন রোধে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে লিখিত দাবি জানিয়েও স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়নি। আমাদের একটা সিট অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, বহুত বাড়িঘর, হাজার হাজার বাড়িঘর চলে গেছে। আমরা এই নদী ভাঙনে বহুতবার ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার বাড়িঘর নাই, জায়গা জমি যেটা আছিল ভাঙ্গে চুরিয়া নদীতে গেছে। সরকার যদি এগিয়ে না আসে তাহলে এই এলাকার মানুষ একবার নিঃস্ব হয়ে যাবে। ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে ফেনীর সোনাগাজী ও কোম্পানিগঞ্জের হাজারো মানুষ এখন দিশেহারা। ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। মুজাফর রেগুলেটর পানির তোরে ভেঙে যাওয়ার পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই গ্রামের শত সহস্র বাড়িঘর ভাঙছে, আমরা প্রতিনিয়ত আতঙ্কে আছি। বন্যার পানিতে পুরোটা ভাঙিয়েছে। আপনার এখন বর্তমানে আমার থাকার কোনো জায়গা নেই। এই ভাঙনের কারণে মানুষের অনেক দুর্ভোগ হইতেছে। লক্ষ লক্ষ মানুষের এখন প্রাণের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই আমাদের এখানে বেড়িবাঁধ করা। এদিকে কুশিয়ারা নদীর বাঁধবিহীন ৩০ কিলোমিটার এলাকায় প্রতিবছর বৃষ্টি আর উজানের ঢলের পানিতে ভেসে যায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ও রাজনগর উপজেলা। ঘরবাড়ি, রাস্তাঘাট বিলীন হওয়ার পাশাপাশি কোথাও সড়ক ভেঙে লোকালয়ে এবং হাটবাজারে পানি ঢোকে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কুশিয়ারা নদীর যেহেতু বড় নদী এবং অনেক পানি আসে, সেক্ষেত্রে বাঁধগুলো অনেক দূরে দেওয়া হয়েছে যাতে ফ্লাড প্লেনে পানিটাকে ধরে রাখতে পারে এবং বন্যা নিচের দিকে বা উপরে বন্যা যেন প্রকোপটা কম হয়। এবং শেরপুর যে অংশটা সেখানে আমরা একটা সমীক্ষা অলরেডি প্রস্তাবনা দিছি। সমীক্ষা রিপোর্টের অনুযায়ী ভিত্তি করে বাঁধসহ নদী ভাঙনের যেসব পয়েন্টগুলো আছে সেগুলোতে আমরা কাজ হাতে নিব। সৈয়দা সামিয়া তামান্না, RTV।